সৈনিক হয়ে কাজ করেছেন। ব্রিটিশরা লেজ গুটিয়ে উপমহাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিকই না? আমরা যুব সমাজ নিজে দাঁড়িয়ে গেলেই চিন্তাই রাহাজানি নারায়ণগঞ্জ, সুন্দর নারায়ণগঞ্জ গড়া আমাদের জন্য কোনো বিষয় না। আমরা কাদের উদ্দেশ্যে জমিয়ত, শ্রমিক জমিয়ত রয়েছে, মূল সংগঠন জমিয়ত উলামা। আমাদের এই দেশের ইতিহাসে দেখেন, জমিয়ত তো শুধু পার্লামেন্টের রাজনীতির জন্য রাজনীতি করে না, এদেশের আপামার জনসাধারণের ঈমান এবং আকীদা সংরক্ষণ, সেটাও দায়িত্ব হলো জমিয়ত উলামা। এদেশের মাদ্রাসা, মসজিদ সবকিছু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজ, এটা কাদের দায়িত্ব? জমিয়তে উলামা এবং হক্কানি উলামায়ে কেরাম। আমাদের মুরব্বীরা জমিয়তে উলামা যদি বিএনপির সাথে অ্যালায়েন্স না করত, তাহলে এই দেশে ক্ষমতায় আসা সম্ভব ছিল? জুড়ে বলেন, সম্ভব ছিল? সেই অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্ট দিয়েছে আমাদের সংগঠন জমিয়তে উলামা ইসলাম। সুতরাং আমি যুব সমাজকে অনুরোধ করব, আমরা আমাদের পরিচয় আগে জানতে হবে, আমরা কারা। সেই জন্য হীনমন্যতা শিকার হওয়ার কোনো কিছু নাই, দাঁড়িয়ে যেতে হবে। এই সুন্দর নারায়ণগঞ্জকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে হলে মৌলানা ফেরদৌস রহমানের মতো বিপ্লবী নেতার প্রয়োজন রয়েছে। আমরা আগামী দিনে জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, মৌলানা ফেরদৌসের নেতৃত্বে আমাদের এই যে তসলিম ভাই, যিনি অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন, এবং আমরা আশা করতেছি জমিয়ত থেকে উনি ওয়ার্ড কমিশনারে নির্বাচন করবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আমাদের আরেকজন কমিশনার রয়েছেন সিদ্ধিরগঞ্জ, জাকারিয়া আল ফরহাদ ভাই, তাকে সাধুবাদ জানাই এবং ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জকে সুন্দর